আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। ঠান্ডা ঠান্ডা কুল এই সুন্দর একটি দিনে আপনাদের জন্য খুবই মজার একটি চিকেন ভুনা খিচুড়ি রেসিপি নিয়ে হাজির হলাম। বৃষ্টির দিনে আমরা সাধারণত সবাই খিচুড়ি খেতে অনেক পছন্দ করি, ওয়েদার ডিমান্ড বলে কথা। তাই আমার আজকের আয়োজনে রয়েছে দারুণ মজার চিকেন ভুনা খিচুড়ি। খিচুড়ি রান্না করতে সাধারণত সবাই পারে, তবে আমার আজকের রেসিপিটি দেখে খিচুড়ি রান্না করে দেখুন, আশা করছি অনেক ভালো লাগবে। আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন খিচুড়িটি কতটা মজাদার হয়েছে। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। চলুন তাহলে মজাদার এই খিচুড়ি রেসিপিটি দেখে নেওয়া যাক। তো মজাদার এই চিকেন ভুনা খিচুড়িটি রান্না করার জন্য প্রথমেই চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল, এবং তেলটি গরম হলে তাতে দিয়ে দিয়েছি কিছু গরম মশলা, যেমন দুটো তেজপাতা, 3-4টে এলাচ এবং 3-4 টুকরো দারচিনি। তো মশলাগুলো হালকা ভেজে তাতে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এ পর্যায়ে পেঁয়াজগুলোকে কিন্তু খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, শুধু হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিলেই চলবে। তো পেঁয়াজগুলো যখন হালকা নরম হয়ে আসবে এবং স্বচ্ছ রং ধারণ করবে, এই পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চামচ পরিমাণ আদা বাটা। এবার এগুলোকে আবারও 1 মিনিটের জন্য ভেজে নিতে হবে। এবার এতে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1.5 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়ো এবং স্বাদমতো লবণ। তারপর এতে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে আগে থেকে পানি দেওয়ার কারণ হচ্ছে এতে করে মশলাটি আর পুড়ে যাবে না। মনে রাখবেন, যে কোনো রান্নায় যদি মশলার সাথে আগে থেকেই কিছুটা পানি অ্যাড করে দেওয়া হয়, এতে করে মশলাগুলো আর পুড়ে যাবে না এবং রান্নার কালারও কিন্তু অনেক সুন্দর আসবে। তো এই পর্যায়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে, এবং যখন এভাবে তেলগুলো উপরে ভেসে আসবে ঠিক সেই পর্যায়ে এতে চিকেন দিয়ে দিতে হবে। আমি এখানে হাফ কেজির চেয়ে একটু বেশি পরিমাণে চিকেন ব্যবহার করছি। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার চিকেনগুলোকে ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিব এবং সাথে অ্যাড করে দিব আলু। আমি এখানে হাফ কাপ পরিমাণ আলু এভাবে ছোট ছোট গোল গোল টুকরো করে কেটে নিয়েছি। এবার সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো লো হিটে রান্না করে নেব। এই পর্যায়ে কিন্তু কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজন নেই। আলু এবং মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়েই কিন্তু মাংসগুলো কষানো হয়ে যাবে। তো 5 মিনিট পর ঢাকনাটি তুলে আমি মাংসগুলোকে আবারও একটু নেড়ে দিব। আজকের এই মাংস রান্নায় আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। আলু এবং মাংসের যে পানিটা আছে সেই পানি দিয়েই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এভাবে মাংস রান্না করলে সেই মাংসের টেস্ট কিন্তু অনেক ভালো আসে। আর মাংসটা রান্না মজা হলে খিচুড়ি রান্নাটাও কিন্তু অনেক মজা হবে। তো আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো। এভাবেই প্রায় 25 মিনিটের মতো লো হিটে মাংসগুলোকে রান্না করে নিব। তো প্রায় 25 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংস এবং আলুগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলগুলো কিন্তু অনেকটা মাখা মাখা হয়ে গেছে, এবং দেখতে পাচ্ছেন মাংসের কালারটি দেখতে কতটা সুন্দর এসেছে। এই পর্যায়ে চুলাটিকে বন্ধ করে দিব। এবার খিচুড়িটি রান্না করার পালা। তো খিচুড়িটি রান্না করার জন্য চুলায় একটি প্যানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলগুলো হালকা গরম হলে তাতে দিয়ে দিয়েছি কিছু গরম মশলা, তেজপাতা, এলাচি এবং দারচিনি। এবার এগুলোকে হালকা ভেজে তারপর দিয়ে দিচ্ছি খিচুড়ির জন্য রেডি করে রাখা চাল ডাল। আমি এখানে 2 কাপ পরিমাণ চালের সঙ্গে 1 কাপ পরিমাণ ডাল ব্যবহার করছি। আমি মুগ ডাল আর মসুর ডালটা ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে অন্য যে কোনো ধরনের ডাল ব্যবহার করতে পারেন। তো চাল ডালগুলোকে ভালো করে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এই খিচুড়ি রান্নায় আমি এখানে 2.5 কাপ পরিমাণ চাল ডাল ব্যবহার করছি। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং স্বাদমতো লবণ। এবার সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং চালগুলোকে ভেজে নিতে হবে। মিডিয়াম টু লো হিটে চালগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে, যতক্ষণ পর্যন্ত না চালগুলো একেবারে ঝরঝরে হয়ে যায়। পোলাও অথবা খিচুড়ি রান্নার ক্ষেত্রে এই চালটাকে যদি ভালো করে ভাজা হয় তাহলে সেই পোলাও বা ভুনা খিচুড়ি কিন্তু অনেক ঝরঝরে হয়। যখন দেখবেন চাল ডালগুলো এরকম ঝরঝরে হয়ে গিয়েছে এবং চালের কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে গেছে, তখন বুঝতে পারবেন যে চালগুলো ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এতে পানি অ্যাড করে দিতে হবে।
তো আমি এখানে টোটাল 5 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। এখানে 2 কাপ চালের জন্য এর ডাবল পানি অর্থাৎ 4 কাপ পরিমাণ পানি এবং 1 কাপ ডালের জন্য 1 কাপ পরিমাণ পানি অর্থাৎ সমপরিমাণ পানি ব্যবহার করছি। মনে রাখবেন যে কোনো পোলাও কিংবা বিরিয়ানি রান্নার ক্ষেত্রে চাল যতটুকু তার ঠিক ডাবল পরিমাণে পানি দিতে হবে। আর চালটি যদি আগে থেকে ভিজিয়ে রাখা হয় সেক্ষেত্রে 1 কাপ পরিমাণ চালের জন্য 1.5 কাপ পরিমাণ পানি দিতে হবে। তো আমি চালগুলো আগে থেকে ভিজিয়ে রাখিনি, তাই 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। এবার এতে 7-8টি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে প্রায় 7-8 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো 7 থেকে 8 মিনিট পর দেখতেই পাচ্ছেন খিচুড়ির পানিগুলো কিন্তু অনেকটাই কমে গিয়েছে, কিন্তু এতে অবশিষ্ট কিছুটা পানি রয়েছে। যখন এরকম হালকা কিছুটা পানি থাকবে ঠিক এই পর্যায়ে এতে মাংসগুলো অ্যাড করে দিতে হবে। তো মাংস অ্যাড করার আগে আরও একটি কাজ করতে হবে। চালগুলোকে হালকা ছড়িয়ে এতে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা এবং দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এবং 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। তারপর এর উপরে দিয়ে দিতে হবে রান্না করা মাংসগুলো। তারপর সব কিছুকে একসাথে একটু মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে এভাবে একটু উপর থেকে সমান করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে এগুলোকে দমে রেখে রান্না করে নেব প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য। তো প্রায় 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটি তুলে এগুলোকে আবারও একটু নেড়ে দিতে হবে। উপরের চালগুলো নিচে এবং নিচের চালগুলো উপরে করে দিতে হবে, যাতে করে সবগুলো চাল সমানভাবে সিদ্ধ হয়। তারপর আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিতে হবে। তো 5 মিনিট পর দেখুন মনে হচ্ছে খিচুড়িগুলো আরও কিছুটা শক্ত রয়ে গেছে। তো এই পর্যায়ে এগুলোকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিব এবং 5 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিতে হবে। তো টোটাল 30 মিনিট পর দেখতে পাচ্ছেন খিচুড়িগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং দেখুন কতটা ঝরঝরে হয়েছে। তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইলে ঘরে তৈরি রেইনি ডে স্পেশাল চিকেন ভুনা খিচুড়ি। এই খিচুড়িটি খেতে এতটাই মজার যে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। এবার আমাদের সার্ভ করার পালা। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খিচুড়িটি আসলে কতটা ঝরঝরে এবং মজাদার হয়েছে। আশা করছি আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন খিচুড়িগুলো আসলেই কতটা মজাদার হয়েছে। এই বৃষ্টির দিনে চিকেন ভুনা খিচুড়ি হলে তো আর কথাই নেই। এছাড়াও যে কোনো বার্থডে অকেশন অথবা অতিথি আপ্যায়নেও কিন্তু এই খিচুড়িটি দিতে পারেন। আশা করছি সবাই অনেক পছন্দ করবে। আশা করছি এই ভুনা খিচুড়ির রেসিপিটি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর আপনাদের রান্নাটি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন, যাতে করে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর যারা এরই মধ্যে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার পাশেই থাকবেন। চাইলে আমার রেসিপিগুলো আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।